যেটা প্রত্যেক জুমার ফজরের নামাজে ইমাম হয়তো আপনাকে পাঠ করে শোনায়। তাতে কয়েকটা আয়াত আছে এরকম। তার একটি আয়াত হচ্ছে আল্লাহ জাহান্নামীদের সম্পর্কে বলেছেন, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ বলেছেন, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আজকের এই দিনটার কথা তোমার স্মরণ আছে? তুমি ভুলে গিয়েছিলা দুনিয়াতে। জাহান্নামীদেরকে বলা হবে, এর জন্য আজকে তুমি শাস্তির স্বাদ উপভোগ করো, জাহান্নামের স্বাদ উপভোগ করো, যেটা তুমি দুনিয়াতে ভুলে গিয়েছিলে। তারপর আল্লাহ কি বলেছেন, হাযা ইন্না নাসিনাকুম, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। মানে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়ার পরে যদি বলে আল্লাহ যে আমি ওকে ভুলে গেছি, বা আল্লাহ যদি ভুলে যায়, তাহলে জেনে নেন এই ব্যক্তি আর কোনোদিন জাহান্নাম থেকে বের হয়ে আসার পথ পাবে না। কারণ জাহান্নামের পথ থেকে বের হয়ে আসবে তারা যাদের কথা আল্লাহর স্মরণে থাকবে। কারণ আল্লাহ নিজেই বলবে যে অমুককে বের করে নিয়ে আসো। অমুক ব্যক্তির সম্পর্কে আপনি আমি যখন সুপারিশ করব তখন আল্লাহ ওকে বের করে দিবে। কিন্তু আল্লাহ যদি ভুলে যায়, আল্লাহ যদি আমাদেরকে ভুলিয়ে দেয়, এই ব্যক্তির কথা কিয়ামত পর্যন্ত কেউ স্মরণ করবে না। মানে এটা দুনিয়ার কিয়ামত না, মানে ওই পরকালের, মানে ভাষাগত ভাবে বলে দিলাম আর কি। মানে ওকে আর জাহান্নাম থেকে বের করার কোনো পথ নাই, আল্লাহ যদি কাউকে ভুলে যায়। আর আল্লাহ যদি কাউকে স্মরণে রাখে, তাহলে আল্লাহ কোনো না কোনো দিন, কোনো না কোনো কারণে আল্লাহ ওকে জাহান্নাম থেকে উদ্ধার করে আনবেন। এটা আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে। তাই এই জন্য আল্লাহ এত বড় ধমক দিয়েছেন, ইন্না নাসিনাকুম, আজকে আমিও তোমাদেরকে ভুলে যাব। এটা আল্লাহ বলেছেন কাদের সম্পর্কে? অবশ্যই নিঃসন্দেহে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী স্থায়ী কাফেরদের, স্থায়ী জাহান্নামীদের সম্পর্কে বলেছেন। অবশ্যই যে মুসলিমরা কোনো না কোনো দিন জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে ভুলবে না, অবশ্যই আল্লাহ তাদেরকে বের করবেন। তারপর আল্লাহ বলবেন ওযুকু আযাবাল খুলদ, এই যে দেখেন খুলদ মানে স্থায়ীভাবে যাদেরকে জাহান্নামে ফেলা হবে তাদেরকে বলা হচ্ছে এবার তোমরা চিরস্থায়ীভাবে জাহান্নামের স্বাদ ভক্ষণ করতে থাকো। বিমা কুনতুম তা'মালুন, এর জন্য তুমি কর্ম করেছিলে। এখানে কাকে দায়ী করা হচ্ছে? কর্মটাকে। বিমা কুনতুম তা'মালুন, এর জন্যই তুমি কর্ম করেছিলে। তার মানে আজকে তোমার কর্মের প্রতিদান তোমাকে জাহান্নাম দেওয়া হলো। এটা সূরা সাজদার মধ্যে 14 নম্বর আয়াতে পাবেন। তার 2 আয়াত পরে চলে যান। এবার আল্লাহ জান্নাতীদের সম্পর্কে বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের সম্পর্কে বলতেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। এই আয়াতটা হচ্ছে শুদ্ধ জান্নাতীদের জন্য। জান্নাত কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে দেখেছিলেন। কিন্তু এখানে একটা সূক্ষ্ম কথা বলে দেই, যেই জান্নাতটা আপনাকে দেওয়া হবে, যেই জান্নাতটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকের নসিবে যে জান্নাত আছে, এই জান্নাত নবীকেও দেখানো হয়নি। এটা মাথায় রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের যে জান্নাত, এটাও তাকে দেখানো হয়নি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ওয়াদা করেছেন যে যারা শুদ্ধ জান্নাতি হবে তাদের জন্য আল্লাহ এমন কিছুর সংরক্ষণ করে রেখেছেন, এটা আল্লাহ তাকে ছাড়া তার স্ত্রীকে পর্যন্ত দেখতে দেবে না। আল্লাহ প্রথম তাকে দেখাবে, সে নিজের হাতে তার জান্নাত খুলবে, নিজের চোখে সে প্রথম তার জান্নাত দেখবে, তারপরে সে যাকে চায় তাকে নিয়ে সেখানে বসবাস করবে। এটা আল্লাহর পক্ষ থেকে ওইটাকে সিলগারা করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে জান্নাতের সম্মান। এটা শুদ্ধ জান্নাতীদের সাথে আল্লাহ করেছে। তাদের সম্পর্কে বলেছেন যে আমি তার জন্য যে নিয়ামত রেখেছি, এটা আজ পর্যন্ত মা লা আইনুন রাত, এটা কোনো চক্ষুকে আল্লাহ দেখতে দেয় নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, কিন্তু এটা ওই জান্নাত না যেটা শুদ্ধ জান্নাতীদেরকে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জান্নাত দেখতে চেয়েছিলেন, কিন্তু তাকে ঢুকতে অনুমতি দেওয়া হয়নি, যে আপনার সময় এখনো আসে নাই। তার মানে আল্লাহ যে বলেছেন কোনো চক্ষু দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো অন্তর সেটা ফিল করতে পারে না, এটা হচ্ছে সংরক্ষিত জান্নাত, যাকে আল্লাহ শুধু জান্নাতীদেরকে দেখাবেন। এটা অত্যন্ত ব্যাপার। আল্লাহ আমাদেরকে সেই জান্নাত দান করো, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। এরপরে আল্লাহ কি বলেছেন? জাযাআম বিমা কানু ইয়ামালুন, আমি তাদেরকে এই জাযা সম্মান কেন দিব? বিমা কানু ইয়ামালুন, কারণ তারা এর জন্যই কর্ম করেছিল। তার মানে এখানেও কর্মটাকে আনা হয়েছে। জাহান্নামীদের জন্য কর্মকে দাঁড় করা হয়েছে, জান্নাতীদেরকে জান্নাতি দেওয়ার পরেও একথাই বলা হবে যে এর জন্যই তো তুমি কর্ম করেছিলে, লাও এটার প্রতিদান আজকে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আরো কিছু আয়াত আপনি নিয়ে নেন। কোরআনে একটা আয়াতে সূরা মুরসালাত, তাতে আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। জান্নাতে যখন তাদেরকে নিয়ামত খেতে দেওয়া হবে, স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে এই ডিক্লিয়ার দেওয়ার সময় এই কথাটাই বলা হবে, বিমা কুনতুম তা'মালুন, তোমরা তো এর জন্যই কর্ম করেছিলে। তার মানে আমাদেরকে কর্ম করতে হবে জান্নাতের জন্য, জাহান্নামের জন্য না। এটা সূরা
মুরসালাত, যেটা আপনি ৭৭ নম্বর সূরার ৪৩ নম্বর আয়াতে পেয়ে যাবেন। সূরা যুখরুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। জান্নাতকে জান্নাত দেওয়ার পরে জান্নাতীদেরকে বলা হবে তিলকাল জান্নাহ, এটাই সেই জান্নাত যেই জান্নাতের আজকে তোমাদেরকে উত্তর অধিকারী মানে উত্তরসূরি বানানো হলো, বা তোমরা অধিকারী হইলা। কেন? এর জন্যই তোমরা কর্ম করেছিলে। এখানে কর্মটাকে নিয়ে আসা হয়েছে। এইভাবে একাধিক আয়াতে আপনি জান্নাত এবং জাহান্নামের বর্ণনার পরে যেখানে আল্লাহ শেষ করেছেন বর্ণনা, ওখানে দেখবেন আপনি কর্মের কথা আছে। অথবা জান্নাত কারা পাবে, প্রথমেই তাদের কর্মের কথাটা এনেছেন। যেমন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। এর শেষে জান্নাতুল ফেরদৌস আছে একবার 11 নম্বর আয়াতে। কিন্তু এই 10টা আয়াত হচ্ছে কর্ম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এটা শুরু হয়েছে যারা তার নামাজে বিনয়ী। এবং 9 নম্বর আয়াত বা 10 নম্বর আয়াতে গিয়ে শেষ হয়েছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে হেফাজত করে। তার মানে প্রত্যেকটা জায়গাতে কর্মের কথা আছে। তারা যাকাত দেয়, তারা লজ্জাস্থানে হেফাজত করে, তারপরে গিয়ে জান্নাতের কথা আছে। তো আগে বা পরে আপনি কর্মের কথা দেখতে পাবেন। এবং সূরা ইয়াসিনটা আপনি নিয়ে নেন, এই পর্বের শেষ আয়াত 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। এটা এমন একটা আয়াত, সুবহানাল্লাহ, আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যাকে জাহান্নামে ফেলা হবে তাকেও বলা হচ্ছে আজকে তোমাকে একটা টোকা দেওয়া হবে না, বা তোমাকে একটা থাপ্পড় দেওয়া হবে না, তবে ততটাই দেওয়া হবে যতটা তুমি যোগ্য। যতটুকু থাপ্পড় পাওয়ার জন্য তুমি কর্ম করেছো, অতটুকু থাপ্পড় আজকে তোমাকে ঠিকই দেওয়া হবে। এরপর তোমার উপরে জুলুম করা হবে না। আবার জান্নাতে যাদেরকে দেওয়া হবে তাদেরকেও বলা হবে আজকে তোমাকে এর বেশি কিছুই দেওয়া হবে না, তবে যতটা করেছো ততটা দেওয়া হবে। তার মানে দুইজনকে বলা হচ্ছে তোমার উপরে জুলুমও করা হবে না। তোমাকে যদি একটা থাপ্পড় দেওয়া হয় তাহলে মনে রাখো এই থাপ্পড়ের কাজ তুমি দুনিয়াতে করেছিলে। আর জান্নাতে যাদেরকে যতটুকু নেয়ামত দেওয়া হবে তাকে ততটুকুই বলা হবে যে না, আজকে এটা আমার পক্ষ থেকে না, তুমি যতটুকু কর্ম করেছো ততটুকুই আমি তোমাকে দিলাম। আল্লাহ কি দিবে এটা পরে, কিন্তু আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কর্মের একটা মূল্যায়ন করেছেন এখানে, যে আমি প্রত্যেকের কর্মের বিনিময়ে ফয়সালা নেব। ও যতটুকু শাস্তি পাওয়ার যোগ্য ততটুকু শাস্তি ওকে দেওয়া হবে, জুলুম করা হবে না। এটা সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন।